একটি অটোরিকশা ফুল গতিতে এসে রাস্তা থেকে ছিটকে পড়ে একটি দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে যায়। এই ঘটনায় 5 জন আহত হয়, যাদেরকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হসপিটালে। এই ঘটনাটি ঘটে গিয়েছে সাইনবোর্ডের সাউথ ওয়েস্ট গার্মেন্টসের সামনে। কসাইবাড়ি থেকে শুরু করে দক্ষিণখান, এরপর কাঁচকুড়া, এই রোডটার মধ্যে প্রতিনিয়তই অটো রিকশার তীব্র গতির কারণে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তাদের এই গতি রোধ করার মতো কেউ নেই। এতে করে শুধু আহতের সংখ্যাই বাড়ছে না, বাড়ছে নিহতের সংখ্যাও। জীবন দিতে হয়েছে ক্লাস 7-এ পড়া স্টুডেন্ট থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত এই অটো রিকশার ধাক্কায়। এই নিয়ে হয়েছে অনেক মানববন্ধন, তবে এখন পর্যন্ত কারো টনক লড়েনি। দেখা যাচ্ছে 10-11 বছরের বাচ্চারাও এখন অটো রিকশা নিয়ে রাস্তায় বের হয়ে যাচ্ছে। জানে না কোনো নিয়ম কানুন, নেই কোনো লাইসেন্স। অপ্রাপ্ত বয়সে যারা এই ধরনের রিকশাগুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেন। শুধু এতটুকুই আমাদের বলার স্বাধীনতা রয়েছে, তবে ব্যবস্থা নেওয়ার মতো কেউ নেই। এই কসাইবাড়ি থেকে কাঁচকুড়া রোডের মধ্যে যাত্রীর চাইতে অটো রিকশার সংখ্যা বেশি, আর এতে করেই একের পর এক দুর্ঘটনা লেগেই আছে। তাছাড়াও রয়েছে তীব্র জ্যামজট, যে জ্যামজটের কারণে মানুষ এখান দিয়ে হাঁটতে পর্যন্ত পারে না। কাঁচকুড়া থেকে কসাইবাড়ি পর্যন্ত মাত্র 3 থেকে 4 কিলোমিটারের রাস্তা পার হতে আপনার সময় লেগে যেতে পারে 2 থেকে 2.5 ঘন্টা, শুধুমাত্র এই অটো রিকশার জ্যামের কারণে। নিয়মহীন অবস্থায় ভুগছে এই এলাকার জনগণ। এখন সাধারণ জনগণের অনুরোধ হচ্ছে আমাদের বর্তমান এমপি মহোদয় যেন এদিকে একটু নিজে হস্তক্ষেপ করে, যাতে করে এই এলাকার মানুষগুলো একটু সচেতন অবস্থায় রাস্তায় বের হতে পারে। আজকে একবার চিন্তা করে দেখেন এই অটোরিকশার গতি কতটা তীব্র ছিল, যার কারণে রাস্তা থেকে ছিটকে এসে একটি দোকানের শাটার ভেঙে ঢুকে যায়। যেই দোকানের শাটারটি ভেঙে এই অটোরিকশাটি ঢুকে গিয়েছে, সেই দোকানটি হচ্ছে একটি হোটেল, যেখানে মানুষ আসে দুবেলা খাবারের জন্য। তারা খাবার খেতে এসে আজ আহত হলেন যাত্রীরা অটোতে উঠে। আপনি কোন অটোতে উঠছেন, যেই অটো আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে? আপনি কোন রাস্তায় বেরোচ্ছেন, যে রাস্তায় বের হওয়ার পর এই অটোরিকশা এসে আপনার গায়ের উপরে পড়ে আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে? ধরেই নেওয়া যায় সন্তানকে নিয়ে বাবা বের হয়েছে রাস্তায়, পরবর্তীতে দুজনেই ফিরলেন লাশ হয়ে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে। এয়ারপোর্ট থেকে মাত্র 1 কিলোমিটারেরও কম দূরত্বে এই আশকোনার রাস্তাটা। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের এত কাছের একটি রাস্তায়ও এখন পর্যন্ত উন্নতির ছোঁয়া তেমন একটা মিলে নাই। মানুষের দাবি ছিল একদিন এই রাস্তাটা হবে পাকা। হ্যাঁ, পাকা রাস্তা তারা পেয়েছে, তবে জ্যামজটের হাত থেকে বাঁচতে পারে নাই।